জন্ম থেকেই আমাদের সমাজ আর পারিপার্শ্বিকতা আমাদের মগজে একটা ধারণা গেঁথে দিয়েছে। মেয়েরা মানেই খুব নরম, কাঁচের মতো ভঙ্গুর আর ভীষণ সংবেদনশীল। তাদের সাথে কথা বলতে হবে মেপে মেপে, চলতে হবে অতি সাবধানে, যেন একটু এদিক সেদিক হলেই সব ভেঙে চুরমার হয়ে যাবে। আমিও সারা জীবন এই অদৃশ্য নিয়মের বেড়াজালে বন্দী ছিলাম। কোনো কথা বলার আগে 10 বার ভাবতাম, পাছে তার মনে একটু আঘাত লাগে। তার আবেগ ছিল আমার কাছে মন্দিরের পবিত্রতার মতো, আর তার চোখের জল ছিল ঘোর অপরাধের সমান। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই অতিরিক্ত সাবধানতায় দিন শেষে আমাকে তিলে তিলে ভেঙেছে। নিজের আসল ব্যক্তিত্ব প্রকাশ করার সাহসটুকুও আমি হারিয়ে ফেলেছিলাম। সব সময় এক অজানা ভয়ে কুঁকড়ে থাকতাম, পাছে সে কষ্ট পায়। আর সেই কাল্পনিক কষ্টের ভয় পেতে গিয়ে আমি নিজের অজান্তেই নিজের আত্মসম্মান আর পুরুষত্বকে বিসর্জন দিয়েছি। একটা ধ্রুব সত্য আজ বুঝে নাও, কাউকে শুধু রানীর মতো খাতির করলেই ভালোবাসা পাওয়া যায় না। একটা মেয়ে তোমার সাথে তখনই আত্মার টান অনুভব করবে, যখন সে তোমার ভেতর একটা মেরুদণ্ড দেখবে তোমার অটল সততা আর মানসিক শক্তি। সম্পর্ক শুধু চিনি মেশানো মিষ্টি কথায় টিকে থাকে না। কোমলতা অবশ্যই দরকার, কিন্তু মেরুদণ্ডহীন মিষ্টতা আসলে একটা দুর্বলতা। মেয়েরা আসলে সেই পুরুষকে শ্রদ্ধা করে যার ভেতর কেয়ারিং স্বভাব আর চারিত্রিক দৃঢ়তার এক নিখুঁত ভারসাম্য আছে। শক্তি মানে এই নয় যে তুমি তার ওপর গায়ের জোর দেখাবে বা নিষ্ঠুর আচরণ করবে। আসল শক্তি হলো নিজের আদর্শে অবিচল থাকা এবং নিজের আত্মসম্মান নিয়ে বুক ফুলিয়ে দাঁড়াতে পারা। নিজের পরিবার আর বন্ধুদের প্রতি দয়া দেখানোই হলো একজন প্রকৃত শক্তিশালী মানুষের পরিচয়। মা হয়তো তোমাকে সবসময় আদরে সোহাগে আগলে রাখবেন, পরিবার হয়তো তোমাকে সান্ত্বনা দেবে, কিন্তু রোমান্টিক সম্পর্কের ময়দানটা সম্পূর্ণ আলাদা। এখানে শুধু লক্ষ্মী ছেলে হয়ে থাকাটা যথেষ্ট নয়, এখানে প্রয়োজন সততা, পৌরুষদীপ্ত শক্তি আর ভারসাম্যের। তুমি তার সাথে শুধু ভালো ব্যবহার করছো বলে সে তোমাকে সারা জীবন মাথায় করে রাখবে, এমনটা ভাবা বোকামি। মেয়েরা শুধু তোমার ভদ্রতা দেখে না, তারা অবচেতন মনে তোমার সহ্য ক্ষমতা আর মানসিক শক্তি পরীক্ষা করে। সে হয়তো মাঝে মধ্যেই এমন পরিস্থিতি তৈরি করবে যেখানে তোমার ধৈর্য আর দৃঢ়তা পরখ করা হবে। সে দেখতে চাইবে তুমি কি তুচ্ছ আঘাতেই ভেঙে পড়ছো, নাকি ঝড়ের মাঝেও বটগাছের মতো স্থির আছো। এই শক্তির প্রকাশ মানে তাকে মানসিক বা শারীরিক কষ্ট দেওয়া নয়, বরং তার ছুড়ে দেওয়া আবেগীয় চ্যালেঞ্জগুলো শান্ত মস্তিষ্কে সামলানোই হলো আসল কেরামতি। সে যদি রাগের মাথায় তোমাকে দুটো কড়া কথা শোনায়, আর তুমি যদি তাতে মুষড়ে পড়ো বা কান্নাকাটি শুরু করো, তবে তার চোখে তুমি তাৎক্ষণিকভাবে নিজের গুরুত্ব হারাবে। কিন্তু তুমি যদি নিজের মর্যাদা বজায় রেখে অত্যন্ত ধীর স্থিরভাবে পরিস্থিতি মোকাবেলা করো, তবে তার অবচেতন মন তোমাকে একজন আলফা হিসেবে গ্রহণ করবে। নারীর সহজাত প্রবৃত্তি সবসময় শক্তির প্রতি আকৃষ্ট হয়। সে যেমন ভালোবাসা আর নিরাপত্তা চায়, ঠিক তেমনই এমন একজন মানুষকে চায় যার কাঁধে মাথা রাখলে সে নিশ্চিত থাকতে পারে যে এই মানুষটি তাকে আগলে রাখার ক্ষমতা রাখে। মনে রেখো, তার মন জয় করার চাবিকাঠি তোমার সততা আর দৃঢ়তার মধ্যে লুকিয়ে আছে, তাকে অতিরিক্ত তোষামত করার মধ্যে নয়। তোমাকে পাথরের মতো অনুভূতিহীন হতে বলছি না, শুধু বলছি নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখতে। একজন প্রকৃত পুরুষ সে নয় যে অন্যকে কষ্ট দেয়, বরং সেই আসল পুরুষ যে নিজে হাজারো কষ্ট সয়েও পাহাড়ের মতো অটল থাকতে পারে। তোমার ভেতর থেকে যখন এই দৃঢ়তা প্রকাশ পাবে, তখন তার প্রভাব হবে জাদুকরী। মনস্তত্ত্বের ভাষায় একেই বলা হয় অ্যাসার্টিভ ডমিনেন্স। এখন প্রশ্ন আসতে পারে, এই অ্যাসার্টিভ ডমিনেন্স আসলে কি? এটা কোনো জাদু মন্ত্র বা সস্তা কৌশল নয়, এটা হলো সম্মান আদায় করার আর ভালোবাসা টিকিয়ে রাখার এক শক্তিশালী জীবন দর্শন। একটা বাস্তব উদাহরণ দিই। ধরো তুমি তাকে বললে আজ সন্ধে 7টায় দেখা করব। সে পাল্টা বলল, না, 6টায় দেখা করো। এখন তুমি ভাবলে, আমি তো ফ্রিই আছি, 6টায় গেলেই তো সে খুশি হবে। ঠিক এখানেই তুমি নিজের অজান্তেই নিজের গুরুত্ব কমিয়ে ফেললে।
কেন? কারণ যখন তুমি বারবার শুধু তাকে খুশি করার জন্য নিজের পরিকল্পনা মুহূর্তের মধ্যে বদলে ফেলো, তখন তুমি পরোক্ষভাবে তাকে এই সিগন্যাল দিচ্ছ যে তোমার সময়ের বা তোমার সিদ্ধান্তের কোনো মূল্য নেই। মানুষ তখনই তোমাকে সম্মান করবে যখন তুমি নিজের কথা আর সিদ্ধান্তের ওপর অটল থাকবে। তবে সাবধান, একে যেন আবার অহংকার বা ইগো ভেবে ভুল করো না। অ্যাসার্টিভ ডমিনেন্স মানে হলো নিজের সীমানা বা বাউন্ডারি পরিষ্কার রাখা। তোমার যদি সত্যিই 7টায় কাজ থাকে বা তুমি যদি 7টায় দেখা করতে চেয়ে থাকো, তবে সেখানেই অনড় থাকো। সে যদি তোমার সিদ্ধান্ত মেনে নেয়, চমৎকার। আর যদি না মানে, তবে রাগ না করে শান্তভাবে বলো, ঠিক আছে, তাহলে আজ থাক, অন্য কোনো দিন দেখা হবে। শুনতে খুব সহজ মনে হলেও ইমোশনাল মুহূর্তে এটা করা হিমালয় জয়ের মতোই কঠিন। কারণ তখন মনে হবে, যদি আজ দেখা না হয়, সে কি আগ করবে? সে কি আমাকে ছেড়ে চলে যাবে? কিন্তু এখানেই সেই সোনালি সূত্রটি মনে রাখতে হবে, কাউকে হারানোর ভয়ে কখনো নিজের আত্মসম্মানের সাথে আপোষ করো না। তুমি যদি সবসময় তার প্রতিটি কথায় হ্যাঁ বলো, তবে হয়তো সেদিন সে তোমার সাথে দেখা করবে, কিন্তু তার মনে তোমার প্রতি শ্রদ্ধাবোধটুকু থাকবে না। এভাবে চলতে থাকলে একদিন সে তোমাকে একঘেয়ে বা ভ্যালুলেস মনে করে ছেড়ে চলে যাবে। মজার ব্যাপার হলো, মেয়েরা অবচেতন মনে চায় যে তুমি মাঝে মাঝে তাকে না বলো। সেই মুহূর্তে সে হয়তো একটু বিরক্ত হবে বা মান অভিমান করবে, কিন্তু দিন শেষে তোমার এই দৃঢ়তাই তার মনে তোমার প্রতি আকর্ষণ বহুগুণ বাড়িয়ে দেবে। যখনই দ্বিধা হবে, নিজেকে মনে করিয়ে দাও, এখন না বলাটাই আমার জন্য সঠিক। তুমি হয়তো ভাবো না বললে সে কষ্ট পাবে, কিন্তু মনে রেখো, তোষামোদি করে কখনো দীর্ঘস্থায়ী সম্মান বা ভালোবাসা পাওয়া যায় না। নিজের বাউন্ডারি রক্ষা করা কোনো নিষ্ঠুরতা নয়, এটা তোমার ব্যক্তিত্বের পরিচয়। যদি তুমি নিজেকে সত্যিই একজন মূল্যবান মানুষ মনে করো, তবে তোমার আচরণেও তার প্রতিফলন থাকতে হবে। কারো করুণা বা ভ্যালিডেশনের ওপর তোমার জীবন চলা উচিত নয়। তুমি যখন নিজেকে সম্মান দিতে শিখবে, গোটা দুনিয়া তখন তোমাকে সম্মান দিতে বাধ্য হবে। আরেকটা উদাহরণ খেয়াল করো, রাস্তা দিয়ে হাঁটার সময় তুমি একদিকে যেতে চাইছো, সে জেদ ধরল অন্যদিকে যাবে। তুমি শান্ত গলায় বলো, না, আমরা এই পথেই যাব। সে যদি তর্ক জুড়ে দেয়, তবে শান্তভাবে বলো, ঠিক আছে, তুমি তোমার পছন্দ মতো পথে যাও, আমি আমার পথেই যাচ্ছি। সেই মুহূর্তে তোমার কলিজা কাঁপতে পারে, মনে হতে পারে সে হয়তো একা চলে যাবে আর কোনোদিন ফিরে আসবে না। কিন্তু বিশ্বাস করো, তোমার ভেতরের এই অদম্য সাহস আর দৃঢ়তা দেখলে তার মনে তোমার প্রতি এক অদ্ভুত সমীহ তৈরি হবে। তুমি হয়তো ভাবছ এতে সম্পর্ক নষ্ট হবে, কিন্তু বাস্তবে সে বুঝতে পারবে যে তুমি যা চাও সে ব্যাপারে তুমি কতটা প্রতিজ্ঞাবদ্ধ। তোমার এই অটল ব্যক্তিত্বই তার কাছে তোমাকে সবচেয়ে বেশি আকর্ষণীয় করে তুলবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সেই মেয়েটি তোমার পিছু নেবে, কারণ সে বুঝতে পারবে তুমি তার উপর নির্ভরশীল নও, বরং তুমি নিজের শক্তিতে বলীয়ান। আর যদি সে জেদ করে চলেও যায়, পরবর্তীবার যখন দেখা হবে, সে তোমার সিদ্ধান্তকে সম্মান দিতে বাধ্য হবে, কারণ তার অবচেতন মনে এই বার্তা পৌঁছে গেছে যে তুমি সহজলভ্য নও। এটাই হলো বাউন্ডারি সেটিং, এটাই হলো আত্মমর্যাদা। আর এই শক্তি ভালোবাসাকে সত্যিকারের গভীরতা দেয়। শান্ত মেজাজে নিজের সিদ্ধান্তে অনড় থেকে বলো, না, আজ আমরা অমুক রেস্টুরেন্টেই যাচ্ছি। সে যদি রাজি হয় তবে দারুণ, আর যদি না হয় তবে সেটা নিয়ে তর্কের দরকার নেই। কিন্তু মনে রেখো, প্রতিবার নিজের ইচ্ছা বিসর্জন দিয়ে কম্প্রোমাইজ করাটা তোমার ব্যক্তিত্বের জন্য আত্মঘাতী। এখন একটা খুব কমন প্রশ্ন অনেকেই করে, আমি একটা মেয়ের সাথে কথা বলছি, কিন্তু সে দেখা করতে বা বাইরে যেতে রাজি হচ্ছে না, এখন আমি কি করব? উত্তরটা একদম সোজাসাপটা। তুমি তাকে কোথাও যাওয়ার প্রস্তাব দিলে আর সে সরাসরি না করে দিল, তখন দয়া ভিক্ষা বা অনুনয় বিনয় করতে যেও না। এমনকি রাগ করে এটাও বলো না যে ঠিক আছে, তুমি যাবে না তো আমিও কোথাও যাচ্ছি না। বরং তুমি একাই বেরিয়ে পড়ো, নিজের মতো সময় কাটাও। সে যখন দেখবে যে তাকে ছাড়াও তুমি নিজের জীবন দারুণভাবে উপভোগ করতে পারো, তখন তার অবচেতন মনে একটা খটকা লাগবে। সে ভাববে, ও কি অন্য কারো সাথে গেল? ও কি আমাকে ছাড়া বেশি ভালো আছে? এই সূক্ষ্ম নিরাপত্তাহীনতা আর তোমার আত্মনির্ভরশীলতাই তাকে পরের বার তোমার সাথে যেতে বাধ্য করবে।
এবার আসা যাক পারিবারিক বা দাম্পত্য জীবনের প্রসঙ্গে। ধরো তুমি বললে আজ রাতে কালা ভুনা দিয়ে ভাত খেতে চাই। সে হয়তো আলসেমি করে বা অন্য কারণে বলল, না, আজ পাতলা ডাল আর সবজি হবে। এই ছোট বিষয়ে ঝগড়া বা চিল্লাপাল্লা করার কোনো প্রয়োজন নেই। শান্তভাবে হাসি মুখে বলো, ঠিক আছে, আজ তুমি যা বানিয়েছ তাই খাবো, কিন্তু আমার কালা ভুনার ইচ্ছাটা কিন্তু এখনও রয়ে গেছে। তোমার এই শান্ত অথচ দৃঢ় প্রকাশ বুঝিয়ে দেবে যে তুমি সহজে দমে যাওয়ার পাত্র নও। পুরুষদের খরচের ধরন অনুযায়ী মূলত 3 ভাগে ভাগ করা যায়। প্রথমত, কৃপণ বা মাইজার, যে একটি টাকা খরচ করতেও কলিজা ছিঁড়ে ফেলে। এই ধরনের মানুষ না মেয়েদের কাছে সম্মান পায়, না বন্ধুদের আড্ডায় ইজ্জত পায়। এদের নিয়ে আলোচনারই কোনো প্রয়োজন নেই। বাকি থাকলো 2 ধরনের পুরুষ। এক, প্যাসিভ প্রোভাইডার। এরা ভাবে টাকা আর দামি গিফট দিয়ে মেয়ের মন কেনা সম্ভব। সারাক্ষণ দামি উপহার, রিচার্জ আর আবদার মেটাতে মেটাতে এরা ফতুর হয়ে যায় শুধু এই আশায় যে মেয়েটি কোনোদিন তাকে ভালোবাসতে। কিন্তু বাস্তবতা হলো, এই ধরনের পুরুষরা সবসময় ব্যর্থ হয় এবং গোল্ড ডিগার বা স্বার্থলোভী মেয়েদের সহজ শিকারে পরিণত হয়। 2, ডমিনেন্ট প্রোভাইডার। এটাই সেই পুরুষত্ব যা তোমাকে অর্জন করতে হবে। পৃথিবী যতই আধুনিক হোক, প্রকৃতিগতভাবেই মেয়েরা সেই পুরুষের প্রতি আকৃষ্ট হয় যে দায়িত্ব নিতে জানে এবং যার সামর্থ্য আছে। তবে খেয়াল রাখা আর অহেতুক টাকা ওড়ানো এক জিনিস নয়। তোমাকে হতে হবে একজন স্মার্ট প্রোভাইডার। তুমি খরচ করবে কারণ তুমি সক্ষম, কারণ তুমি একজন দায়িত্বশীল পুরুষ, কারো ভালোবাসা ভিক্ষা করার জন্য নয়। টাকা খরচের বিষয়টিকে 3টি ক্যাটেগরিতে ভাগ করে বুঝে নাও। ট্রানজ্যাকশনাল স্পেন্ডিং, লেনদেন ভিত্তিক খরচ। এটা করা সবচেয়ে বড় বোকামি। একটা মেয়ে তোমার সাথে খারাপ ব্যবহার করছে বা গুরুত্ব দিচ্ছে না, তবুও তুমি তাকে খুশি করতে দামি ট্রিপ বা শপিংয়ের বিল দিচ্ছ এই আশায় যে পরে সে হয়তো একটা মিষ্টি মেসেজ দেবে। ভাই, এটা নিছক বোকামি ছাড়া আর কিছু নয়। যদি কোনো মেয়ে সরাসরি তোমার কাছে এভাবে টাকা বা সুবিধা চায়, তবে মেরুদণ্ড সোজা করে সরাসরি না বলতে শেখো। এই ধরনের খরচ তোমার সম্মান ধুলোয় মিশিয়ে দেয়। কমপ্লিমেন্টারি খরচ, উপহারমূলক খরচ। যখন তুমি তাকে কোনো অর্থবহ উপহার দাও, যেমন তার প্রিয় সুগন্ধি, কোনো সুন্দর শাড়ি বা বিশেষ কোনো দিনের রোম্যান্টিক ডিনারের আয়োজন, এই খরচগুলো সম্পর্কের মাধুর্য বাড়ায়, কিন্তু তার একটা শর্ত আছে। এগুলো তখনই করবে যখন তোমরা অলরেডি একটা সিরিয়াস বা কমিটেড রিলেশনে আছো। যদি কেবল পরিচয় বা ডেটিং স্টেজে থাকাকালীন এসব করতে যাও, তবে তুমি নিজের ভ্যালু নিজেই কমিয়ে ফেলবে। এসেনশিয়াল স্পেন্ডিং, প্রয়োজনীয় খরচ। এগুলো তোমার পৌরুষের স্বাভাবিক পরিচয়। ডেটে গেলে বিল পরিশোধ করা বা ছোটোখাটো বিপদে পাশে দাঁড়ানো একজন জেন্টেলম্যানের বৈশিষ্ট্য। এগুলো তুমি করবে তোমার নিজস্ব স্ট্যান্ডার্ড বজায় রাখার জন্য, কাউকে ইমপ্রেস বা মুগ্ধ করার জন্য নয়। সবশেষে কথা একটাই, পয়সা খরচ করো সম্মানের সাথে, দায়িত্ববোধ থেকে। ভালোবাসা কেনার জন্য কখনোই নয়। সম্পর্কের এমন বাস্তবসম্মত এবং কার্যকর দিক নির্দেশনা যদি তোমার জীবনে কাজে লাগে, তবে এই আলোচনার সাথে থেকো। নিজের ব্যক্তিত্বকে শক্তিশালী করো এবং আত্মসম্মান নিয়ে বাঁচো। ভালো থেকো। ধন্যবাদ।